ভাই মারা যায়, ওর উপর একটা প্রেশার আসে ভাইয়ের ওয়াইফকেই বিয়ে করার। নিজের ভিতরেও একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। দেন এই ঘটনাটা ঘটে। পরিবারের জন্য বানানো একটা গল্প, যে গল্পটা পরিবারের সবাই বসে একসাথে দেখতে পারবেন। কিন্তু গল্পটার গাঁথুনি এমনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা জায়গা যদি আমি বলি তাহলে আমার গল্পের ম্যাজিকটা হারায় যাবে। সো আপনারা দেখবেন। ছেলেটার ভাই মারা যায়, ওর উপর একটা প্রেশার আসে ভাইয়ের ওয়াইফকেই বিয়ে করার। এটা আমাদের দেশে বা পৃথিবীতে অনেক জায়গাতেই এমন সিচুয়েশন হয়েছে যে এই ধরনের সময়গুলোতে আসলেই ডিফিকাল্ট হয়ে যায়। যেই মানুষটার ভাই মারা গেছে বা যেই মানুষটার হাজব্যান্ড মারা গেছে, এই দুইটা মানুষ মিউচুয়ালি বিয়ের একটা সিদ্ধান্তে আসা, এটা অনেক বড় একটা টাফ ডিসিশন। এই ধরনেরই কিছু জটিলতার ভিতর দিয়ে আমাদের এই গল্প, যেখানে যেমন ক্রাইসিস আছে তেমন ওখানে সলিউশনও আছে সব কিছু থেকে বের হওয়ার। বাসায় যাওয়ার পর আসলে আমি একটু সিক হয়ে পড়ছিলাম, মানে অনেকক্ষণ বসেছিলাম ওখানে, প্রায় 5-6 ঘন্টার একটা প্রোগ্রাম ছিল। তো 5-6 ঘন্টা তো আমরা তো সবসময় দৌড়ানো মানুষটা, সারাক্ষণ দৌড়ের উপরে থাকি। তো এতক্ষণ বসে থেকে আবার নিজের একটা নমিনেশন ছিল, হ্যাঁ, নিজের ভিতরেও একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। দেন এই ঘটনাটা ঘটে, ভয়ঙ্কর আবেগের একটা মুহূর্ত। সব কিছু মিলিয়ে আমি আসলে অনেক টায়ার্ড ছিলাম, আমি বাসে এসে ঘুমিয়ে পড়েছি। আম্মার সাথে আর কথা হয়নি, কিন্তু যতটুকু বুঝেছি যে সে অনেক খুশি, হ্যাঁ, আর পরিবারের সবাই খুশি। একটা ফ্যামিলিতে যখন প্রত্যেকটা মানুষ খুশি থাকে, এর থেকে আরামের আর কি থাকে। আমিও খুশি। আমি আসলে ভিন্ন লুকে যাই নাই, আমি আসলে সবসময় যেটা থেকে ওইভাবেই গেছি। ভিন্ন লুক তো সেটাকে বলে যেটাতে আমাকে আপনারা কখনো দেখেন নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি বরাবরই একটু এমনই, সেজে গুজে যেতে গেলে যত কিছু লাগে, যেভাবে গোছাতে হয়, ওই বিষয়গুলোতে আমি অতটা পারদর্শী না। যেটা হতো যে হয়ে উঠতো না, কিছু জগা খিচুড়ি হয়ে যেত। আমার কাছে মনে হয়েছে তো আমি যেভাবে সবসময় থাকি ওইভাবেই যাই। মানুষগুলো তো একই, চেহারাগুলো একই, এই অঙ্গনটাও একই, সব কিছুই সেম। তো ঠিক আছে, মানে একজন পুরুষের জন্য কালো রঙের একটা শার্টের থেকে বড় লেগেসি আর কি হতে পারে, এর থেকে বেশি সুন্দর আর কি হতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।